दक्षिणां दिव्यां मुण्डमाला विभूषितां सद्दश्चिन्न शिरो खड्ग वामाभूर्धकराम्बुजाम् अभयं वरदं चैव दक्षिणो धामपाणिताम् महामेघप्रभां श्यामां तथा चैव दिगम्बरीं कण्ठावसक्तमुण्डाली गलद्रुधिरचर्चितां कर्णावतंसतां नीत शवयुग्मभयानकां घोरदंष्ट्रां करारास्यां तीनोन्नतपयोधनां शवानां करसङ्घातै कृतकाञ्चिं हसन्मुखीं श्रिक्कद्दयगलदरक्तधारादिस्फुरिताननां घोररावाङ्गमारौद्रीं श्मशानालयवासिनीं बालार्कमण्डलाकार लोचनस्थितयान्वितां दन्तुरां दक्षिणव्यापी मुक्तालम्बिकचोच्चयां शवरूपमहादेव हृदयोपरि संस्थितां शिवाभिर्घोररावाभिः चतुर्दिक्षु समन्वितां महाकालेन च समं विपरीतरतातुरां सुखप्रसन्नवदनां स्मेराननस्वरोरुहाम् एवं संचिन्तयति कालीं धर्मकामार्थमोक्षदाम्। दश महाविद्यार आलोचना काली प्रधाना विद्या সেই জন্য আগে তার ধ্যান করে নিলাম এবং তারই বিভিন্ন রূপ দশ মহাবিদ্যা। এই কালীর মধ্যেই সবই রূপ প্রচ্ছন্ন রয়েছে। এই কালী রূপ কিভাবে এলো বা কেমন করে সাধক কল্পনা করলেন, এটা আশ্চর্য ব্যাপার। আমাদের পুরাণে, ইতিহাসে, তন্ত্রের কথা ছেড়ে দিচ্ছি, যে অনেক দেবদেবীর কল্পনা আমরা করেছি। সেসব দেবদেবী ভারী সুন্দর, তাদের শোভন সৌন্দর্য, কি সুন্দর বস্ত্র, কত অলঙ্কার ঝলমল করছে, মিষ্টি মধুর হাসি মুখে। সে আমরা রাধাকৃষ্ণকে, শ্রীরামচন্দ্র সীতা দেবীকে, এমনকি জগদ্ধাত্রী দেবীকে, এরা সবাই, দুর্গা দেবীকেও আমরা মেনে নিচ্ছি। কিন্তু এই কালীর কল্পনা, অদ্ভুত কল্পনা, এই যে কোথা থেকে এলো, এ কিন্তু সাধারণ কল্পনা নয়। এটা হচ্ছে সাধকের ধ্যানের কল্পনা। সাধকের দৃষ্টিতে না দেখলে এই কালী রূপ, এই যে কত গভীর, এই যে কি, এর যে কি পেছনে কি আছে সেটা বোঝা যায়। আমরা শ্রীরামকৃষ্ণকে বলতে শুনলাম যে কৃষ্ণ কালী দুজনেই কালো। কালো কেন বলছে? দূর বলে কালো। তিনি অনেক দূর, তিনি প্রপঞ্চের অতীত অবস্থায় রয়েছেন। অনেক দূর বলে তিনি কালো। যেমন অনেক দূর থেকে আকাশ নীল দেখি, সমুদ্র নীল দেখি, কাছে গিয়ে যদি হাতে জল নিই সাদা জল, তেমনি করে কালী, তার কল্পনা, তার ধ্যান সব মিশিয়ে তিনি আমাদের সাধারণ এই যে বোধ বুদ্ধির অনেক দূরে, তাকে ধরা ছোঁয়া যায় না। একমাত্র সাধক যখন সাধনা শুরু করেন তখন আস্তে আস্তে এই কালী মুক্তির যে রহস্য তার কাছে উদ্ঘাটিত হয়।
বুঝতে পারেন যে জগদম্বার কি অদ্ভুত মূর্তি তিনি উপাসনা করছেন। একাধারে ইনি নির্গুণা, একাধারে সগুণা। এই ধ্যান মূর্তি, তন্ত্রের এই ধ্যান মূর্তি যুগ যুগ ধরে আমাদের পূজিত হয়ে আসছে। বিশেষ করে বাংলা তন্ত্রপ্রধান দেশ, সেখানে বাঙালি কিছু জড়ো হলেই যে কোনো জায়গায় একটি কালী মন্দির করবে। এর আমরা সারা ভারতবর্ষ জুড়ে দেখছি। কালী ছাড়া যেন তাদের প্রাণের তৃষ্ণাটা মেটে না। কেন আমরা ভালোবাসি? স্বামীজি বলছেন, এই যতই তোমরা এই রাজনীতির এই ভাব আনো বা কিছু ভাব আনো, এই ভারতবর্ষে ওই কালী নৃত্য করবেন, কৃষ্ণ বাঁশি বাজাবেন, আর শিব ষাঁড়ের পিঠে ছেড়ে ঘুরে বেড়াবেন, এদের এখান থেকে সরানো যাবে না। তো আমাদের রক্তের মধ্যে এই যে তন্ত্র মিশে গেছে, মাতৃতন্ত্র, আমরা মা বলে ডাকতে ভালোবাসি। তাহলে তো একটি স্নিগ্ধ মূর্তি করতে পারতাম, যাকে দেখলে যাকে প্রাণ জুড়িয়ে যাবে এমন স্নিগ্ধ সুন্দর মূর্তি। সেই মূর্তিরও তো অভাব নেই। অন্নপূর্ণা আছেন, জগদ্ধাত্রী আছেন, মা লক্ষ্মী আছেন, মা সরস্বতী আছেন, কিন্তু এই কালী মূর্তি কেন? ঠাকুরও ওকে খুবই করতেন, মানে সম্ভ্রম করতেন, এত শক্তি ছিল হতো। তো প্রত্যেক মেয়েই এই দশমহাবিদ্যার এক মহাবিদ্যার অংশ। তাদের মধ্যে এই যেন সব মেয়েদের একটা ক্যাটেগরিতে ফেলে দেওয়া হয়েছে, এর মধ্যে একটা হবে। তো উনি 10 রকম মূর্তি ধারণ করলেন, আর স্বামীকে ভয় অভিভূত দেখে যেই পথে উনি পালাতে চাইছেন, 10 দিকেই পালাতে পারেন। 10টা দিক আমাদের, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, আর তারপরে ঈশান নৈরিত বায়ু, আর এই কী বলে ঈশান নৈরিত বায়ু পশ্চিম, এই সমস্ত অনেক দিক আছে। ঊর্ধ্ব অধ মিলে 10 দিক। এখন এই 10 দিক যদি কেউ ব্লক করে দেয় তো কোনো দিকে পালাতে পারবেন না। ফলে ওরা দেখছেন যে 10 দিকে প্রতিটি মূর্তি অদ্ভুত, অভূতপূর্ব। শিব কখনো দেখেননি এরকম মূর্তিমান। পালাবার পথ না পেয়ে তিনি চোখ দুটো মুছে ফেললেন। যেদিকেই যাচ্ছেন দেখছেন একজন দেবী মূর্তি দাঁড়িয়ে আছেন, চোখ মুছে ফেলেছেন উনি দাঁড়িয়ে। তখন একটু পরে আবার চোখটা খুলেছেন, খুলে দেখছেন সেই ভয়ঙ্করী কালী মূর্তি সামনে দাঁড়িয়ে আছে। উনি ভয় পেয়ে গেছেন, বলছেন, কে তুমি শ্যামা? আমার সতী কোথায়? সতী স্নিগ্ধ মূর্তি। দেবী বললেন, আমাকে চিনতে পারছো না? আমি তো তোমার সতী, আর আমি সৃষ্টি স্থিতি লয়কারিণী মহাপ্রকৃতি। তোমার পত্নী হবার জন্য ওই সতীরূপ ধারণ করেছিলাম, গৌরবর্ণা হয়েছিলাম। এখন আমাকে দেখো, আর 10 দিকে যে ভয়ঙ্করী 10 মূর্তি দেখতে পাচ্ছ, সেই 10 মূর্তি সব আমার মূর্তি। অতএব শম্ভু, তুমি ভয় করো না। সম্মুখে কালী দাঁড়িয়ে আছেন, ঊর্ধ্বে তারা, পূবে ছিন্নমস্তা দাঁড়িয়ে আছেন, পশ্চিমে ভুবনেশ্বরী দাঁড়িয়ে আছেন, দক্ষিণে বগলামূর্তি দাঁড়িয়ে আছেন, অগ্নিকোণে ধূমাবতী দাঁড়িয়ে আছেন, নৈরিত কোণে ত্রিপুরসুন্দরী দাঁড়িয়ে আছেন, বায়ুকোণে মাতঙ্গী দেবী দাঁড়িয়ে আছেন, আর ঈশান কোণে ষোড়শী, তারপরে অধোদেশে ভৈরবী। এখন এইরকম শক্তি পরিবৃত হয়ে শিব যেন আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। তখন উনি বললেন, দেবী, তুমি পিতৃগৃহে যাও, তোমাকে বাধা দেবার ক্ষমতা আমার নেই। অনুমতি আদায় করতেই তখন দেবীরা তার অঙ্গে লীন হয়ে গেলেন, সতী দক্ষযজ্ঞে চললেন। সেই যে 10 মহাবিদ্যা, এদের মধ্যে বগলাকে বলা হয় সিদ্ধবিদ্যা।
আর ত্রিপুর সুন্দরী যে রূপে ঠাকুর মাকে পুজো করেছিলেন সেটা হচ্ছে শ্রীবিদ্যা। আর বাকিদেরও আমরা জানি যে ধূমাবতী, অনেকে বলা হয় বগলাই ধূমাবতী। ধূমাবতীর উদ্ভব কীভাবে হয়েছিল সেটাকে বলা হয় যে যখন সতী দক্ষযজ্ঞে গেলেন, গিয়ে উনি যজ্ঞাগ্নিতে, বলছে ওরা, যজ্ঞাগ্নিতে নিজের আহুতি দিয়েছিলেন নিজের শরীরকে, তখনই, অথবা যোগাগ্নি জ্বলে উঠেছিল ওর মধ্যে চারদিকে, যোগস্থ হয়ে শরীর ত্যাগ করলেন, তখন চারদিকে ধূমে ছেয়ে গিয়েছিল, ধোঁয়াতে। সেই ধোঁয়ার মধ্যে থেকে ধূমাবতী এসেছিল, ধূমাবতীর জন্ম এই ভয়ঙ্করী মূর্তি। সেই জন্যে এছাড়া বিদ্যার প্রত্যেককেই যেহেতু মহাবিদ্যা, সিদ্ধবিদ্যাও বলা হয়। এর যে কোনো একটিকে পূজা করলে, যে কোনো একটি স্মরণ মনন করলে মানুষ মুক্ত হয়ে যায়। এই মহাবিদ্যার বৈশিষ্ট্য হলো সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, চারটে যুগ আছে। চারটে যুগে আমরা উপাসনার ভেদ দেখতে পাই, কিন্তু এই চার যুগে সমানভাবে ফল প্রদান করেন এই মহাবিদ্যা, সমানভাবে। কলৌ জাগর্তি কালিকা, কলৌ জাগর্তি গোপাল বলছে, মানে কালিকালে এরা জেগে যায়। যে মহাবিদ্যা সব যুগে জেগে থাকে। শক্তি ঘুমিয়ে পড়লে তো মুশকিল, মানুষ শক্তিহীন হয়ে যাবে। সেই জন্যে এই মহাবিদ্যারা সব যুগে থাকে, কোনোদিনই শক্তিহীন হন না। এই যুগ কোনোদিনই শক্তিহীন হয় না। যে উচ্চ এই যে তান্ত্রিক সাধনার সাধ্যা, আরাধ্যা হলেন, তান্ত্রিক সাধনার মেনলি পুজো হয় কালী, তারা, ত্রিপুর সুন্দরী, ছিন্নমস্তারও হয়। এই সকল দেবী কিন্তু সব সময় শিবের সঙ্গে যুক্ত, শিবহীন নন ওরা। দেবী সব সময় শিবের সঙ্গে যুক্ত থাকে। ত্রিপুর সুন্দরীর ভৈরব, তাদের ভৈরব বলা হয়। ত্রিপুর সুন্দরীর ভৈরব হলেন পঞ্চবক্ত্র শিব, পঞ্চবদন শিব। ভুবনেশ্বরী হলেন ত্র্যম্বক শিব, ভৈরবী হলেন দক্ষিণামূর্তি শিব, ছিন্নমস্তা হচ্ছেন কবন্ধ শিব, তিনি নিজের ছিন্নমস্তা। বগলা হচ্ছেন একরুদ্র মহারুদ্র, একবক্ত্র মহারুদ্র। কমলা হচ্ছেন বিষ্ণুরূপ সদাশিব, কালী হচ্ছেন মহাকাল। ধূমাবতী বিধবা, তাঁর শিব নেই। এই মহাবিদ্যা কালী দিয়ে আমি আরম্ভ করছি। ওই একটা শুনলাম একটা উপাখ্যান, আর একটা আছে যে ওই নারদ পঞ্চরাত্র মতে সতী যখন দেহত্যাগ করলেন, তখন হিমালয় আর মেনকার কাছে জন্ম নিলেন পরে। তখন তার নাম হয়েছিল কালী, পার্বতী নয়। কালী নাম হয়েছিল, কালো ছিলেন বলে, কালো ছিলেন বলে তার কালো না কালী নাম হয়েছিল। তো আমরা বলি গৌরী। আর চণ্ডীতে আরেকটু অন্যরকম বর্ণনা আছে, যে মার্কণ্ডেয় পুরাণে, সেখানে বলছেন না, গৌরী প্রথমে এই ছিলেন, গৌরী ছিলেন, উজ্জ্বল বর্ণা ছিলেন, কিন্তু পরে তিনি কালো হয়ে যান, তখন তার নাম হয় কালী। যে শুম্ভ নিশুম্ভের অত্যাচারে উৎপীড়িত হয়ে দেবগণ গিয়ে সেই প্রথমে মহিষাসুর মর্দিনীকে তারা আবাহন করেছিলেন, তিনি কোথায় মিলিয়ে গেছেন, তাকে খুঁজছেন যে কোথায়, দেবী যে বলেছিলেন, আমাদের প্রতিজ্ঞা করেছিলেন যখনই ডাকবো চলে আসবেন। খুঁজে খুঁজে পেলেন না, দেখলেন গৌরী, হিমালয় কন্যা পার্বতী, তিনি একটা ঘট নিয়ে জল নিতে আসছেন। তখন গিয়ে পার্বতী তাদের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, আপনারা কার স্তব করছেন? তারা বললেন, তারা কিছু বলবার আগেই তার দেহকোষ থেকে বেরিয়ে এলেন অম্বিকা। সেই অম্বিকা বললেন, দেবতারা আমার স্তব করছেন। দেহকোষ থেকে বেরিয়ে এসেছিলেন বলে তার আর এক নাম হলো কৌশিকী।
অপূর্ব সুন্দরী মূর্তি। সেই জন্য কৌশিকী দেবী যখন চলে এলেন, পার্বতীর সমস্ত সৌন্দর্যটা নিয়ে উনি বেরিয়ে এলেন। ফলে পার্বতী কৃষ্ণবর্ণা হয়ে গেলেন, কালিকা বলে খ্যাত হলেন। হিমাচল কৃতাশ্রয়া, হিমাচলে ঘুরে বেড়াতে লাগলেন। আবার আমরা দেখছি কালী যে দেবী, এই কৌশিকী দেবী, উনি কালীর থেকে বেরিয়ে এলেন, উনি কালী হয়ে গেলেন তো। কিন্তু উনি যখন সেই হিমাচলে সিংহাসনে বসে আছেন, তখন ওই চণ্ডমুণ্ড প্রভৃতি দৈত্যরা ওকে ধরতে গেলেন শুম্ভ নিশুম্ভের আদেশে। তখন দেবীর মুখমণ্ডল মসীবর্ণ মভুত্তদা, কালো হয়ে গেল রাগে ক্রোধে। ভ্রুকুটি ফলকাতস্য বিনিষ্ক্রান্তাতি বাসিনী বিচিত্র খট্টাঙ্গধরা নরমালা বিভূষণা দেবী চর্ম পরিধানা শুষ্ক মাংসাতি ভৈরবা অতি বিস্তার বদনা জিহ্বা ললন ভীষণা নিমগ্না রক্তনয়না নাদা পুরিত দিগ্মুখা। সে অদ্ভুত দেবী বেরিয়ে এলেন, বিশাল আকার দেবী, তিনিও কালী। তাকে প্রচণ্ড চণ্ডিকা বলা হয়। এই দুর্গা পুজোর যখন সন্ধি পূজা হয়, এই প্রচণ্ড চণ্ডিকার পুজো হয়, তখন এই কালী পুজো হয়। এই 45 মিনিট ধরে এই কালী পুজো হয়, সন্ধি পূজা মানে তাই। তো কালী স্বরূপ কি? এই যে এই কথাগুলো, গল্পগুলো আমরা শুনছি, তার স্বরূপ কি? রামপ্রসাদ, শ্রীরামকৃষ্ণ দুজনেই স্বরূপের কথা বলে গেছেন। রামপ্রসাদ গান লিখেছেন, ঠাকুর গান করেছেন। আমি কালী বলছেন, শ্রীরামকৃষ্ণ বলেছেন, গাইছেন। প্রসাদ বলে ভক্তি মুক্তি, ভক্তি মুক্তি উভয় মাথায় রেখেছি। আমি কালী ব্রহ্ম, জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। শ্রীরামকৃষ্ণের কালী ব্রহ্ম। সাপ শুয়ে থাকলেও সাপ, নড়লে চললেও সাপ। যখন নড়ে চড়েন তিনি শক্তি, যখন চুপচাপ শুয়ে থাকেন নিষ্ক্রিয় হয়ে, তখন তিনি ব্রহ্ম। ব্রহ্ম এবং ব্রহ্মের শক্তির অভেদ। সাপ আর তার গতিকে আলাদা করা যায় না, দুধ আর ধবলত্বকে আলাদা করা যায় না, জল আর তার যে আর্দ্রতা বা শৈত্য তাকে আলাদা করা যায় না। এমনি করে তিনি আগুন আর তার রাহিতা শক্তি আলাদা করা যায় না। ব্রহ্ম শক্তি অভেদ। এই যুগে ঠাকুর কিন্তু এই ভাবটাকেই, এটা শাক্তানন্দ তরঙ্গিনীতেও বলা হয়েছে অনেকভাবে, এই যে অদ্বৈত ভাব, এই অদ্বৈত শাক্তাদ্বৈত ভাব একে বলা হয়। শাক্ত অদ্বৈত ভাব শক্তিকেও স্বীকার করছে, আবার অদ্বয় ব্রহ্মকেও স্বীকার করছে। তো এই ভাবটি ঠাকুর এবারে প্রতিষ্ঠা দিয়ে গেছে। এখন আর কালী কি বলেছেন? কালী কথায় কথায় বলছেন, সচ্চিদানন্দ রূপাহং ব্রহ্মৈবাহং স্ফুরৎ প্রভম। আমি স্ফুরৎ প্রভ ব্রহ্ম, আমি সচ্চিদানন্দ। তাহলে ঠাকুর বললেন যে ব্রহ্ম নিষ্ক্রিয়, তিনি যখন সৃষ্টি স্থিতি লয় করেন তখন তাকে আদ্যার শক্তি বলি। ঈশানকে বলেছিলেন ঠাকুর, তোমার যে আপনার মা গো, এ কি পাতানো মা, এ কি ধর্ম মা? শ্রী বানুকে ওই একই কথা শুনছি, আমি পাতানো মা নই, আমি ধর্ম মা নই বলছেন। ঠাকুর বলছেন, এ কি পাতানো মা, এ কি ধর্ম মা? এতে জোর চলবে না তো জোর চলবে কিসে? বলো মা, আমি কি আকাশের ছেলে? আমি ভয় করিনি চোখ টাঙালে। আপনার মা, জোর করো, যাতে যার সত্তা থাকে তার তাতে টানও থাকে। মার সত্তা আমার ভেতর আছে বলে তাই তো মার দিকে অত টান হয়। নিজে বলে দিলেন, কালী এসছেন তো বলছেন মার সত্তা আমার মধ্যে আছে বলে তাই মার দিকে অত টান হয়। বারবার ঠাকুর ফিরে এসে বলছেন, আমি মা তুমি, আমি ছেলে তুমি মা। এই ভাবটি ভালো লাগে, এই সন্তান ভাব এই যুগের সবচেয়ে শুদ্ধতম ভাব দিয়ে গেছে। তন্ত্রে অনেক ভাব আছে, বীর ভাব আছে, আরো কি ভাব, পশু ভাব, বীর ভাব, এসব আছে। ঠাকুর
ঠাকুর এই যুগে এত শুদ্ধ ভাব আমাদের দিয়ে গেলেন সামনে, ওই ধারে পাশ দিয়ে গেলেন না, সেই তন্ত্রে নারী গ্রহণ করলেন না, সাধনের সময় করতে হলো না, তার আগেই জগদম্বার দর্শন হয়ে যাচ্ছে, করার সময় হলো না, সমাধিস্থ হয়ে যাচ্ছে। ফলে ঠাকুর সাধনায়, তন্ত্র সাধনা যেন শুদ্ধ করে দিয়ে গেলেন। আর মূর্তি কেন? সেই মূর্তির মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে, সাধকের দৃষ্টিতে সেগুলো ধরা পড়ে, আমাদের মতো সাধারণ দৃষ্টিতে ধরা পড়ে না। আমাদের চোখ মায়ের রূপ দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে, তাই আমরা দেখলে চমকে যাই না, কিন্তু একটু বিদেশি এসে যখন এই মূর্তি দেখে তার ভীষণ একটা কি প্রতিক্রিয়া হয় মনে, যে এই মূর্তি এটা কি আদিবাসীদের পুজো দেখছে? আর্য অনার্য বলে অনেক, দুটোই মিশে গেছে এই তন্ত্রের মধ্যে। তবু এই দেবীর মূর্তির একটা মহিমা, সেই মহিমাটাকে, সেই কি যে মহিমা, সেই মহিমার কথা দিয়ে আমি শুরু করছি। আর দেবীর স্বরূপ, কীভাবে দেবীর এই কল্পনা এলো। বিশেষ করে দশমহাবিদ্যা, আর দশমহাবিদ্যার মধ্যে কালী প্রকট হয়ে উঠেছিলেন মহাদেবের কাছে। তো আমাদের ভাগবত পুরাণে অষ্টম অধ্যায়ে একটি কাহিনী আছে, উপাখ্যান দিয়ে আরম্ভ করছি, কারণ পুরাণ ছাড়া তন্ত্রের এই জিনিসগুলো ব্যাখ্যা করা খুব মুশকিল। পুরাণের কাহিনীর সঙ্গে সঙ্গে তন্ত্র চলে। তিনি বলছেন যে সতী ছিলেন দক্ষের কন্যা, তিনি পিতৃগৃহে যজ্ঞানুষ্ঠানের কথা শুনলেন, সে কথা আমরা সবাই জানি, দক্ষযজ্ঞের কথা শুনে তিনি মহাদেবকে বারবার বললেন যে আমি বাবার ওখানে যাব, যে যজ্ঞ দেখব। সতী ছোটবেলা থেকে দক্ষ, তিনি ক্রিয়াদক্ষ, এই সমস্ত ক্রিয়াকলাপে দক্ষ ছিলেন। তা সেই জন্যে ছোটবেলা থেকে যাগযজ্ঞ দেখে আসছেন। সতীর মনে খুব ইচ্ছা হয়েছে ওই পিতার করা এবার যাগযজ্ঞ, সবাই নিমন্ত্রিত হয়েছে, উনি হননি শুধু, তো সবাই যাচ্ছে। জিজ্ঞেস করছেন কোথায় যাচ্ছে, তো বলেছেন যে দক্ষের যজ্ঞে যাচ্ছি। তো ওদের নিমন্ত্রণ করেননি দক্ষ, ইচ্ছে করেই করেননি, জামা তাকে পছন্দ হয়নি, সেই জন্যে করেননি। তো মা গিয়ে বারবার জিদ ধরেছেন মহাদেবের কাছে যে দেখো আমাকে ছেড়ে দাও না, আমি যাই, তুমি না গেলে। দক্ষ শিব তখন তাকে একটু কড়া কথা শুনিয়েছিলেন। এই প্রথম শিব কখনো, সদাশিব, তিনি কড়া কথা কখনো বলেন না। এই প্রথম দেখলাম দেবীকে তিনি কড়া কথা কিছু বললেন। সে কথা হলো, তিনি বললেন দক্ষ কন্যা, আমি জানি তুমি আমার কথার বাধ্য নও, তোমার যা ইচ্ছা তাই করো, আমার আজ্ঞার অপেক্ষা কিসের? এই কথা শুনে মা ভীষণ চটে গেলেন, ভীষণ ক্রুদ্ধ হলেন। তখন উনি ভাবছেন যে এই শিব আমাকে পত্নী রূপে পেয়ে আমার স্বরূপ মনে রাখছেন না, আর আমার পিতা, অহংকারী পিতা, তিনিও আমাকে কন্যা রূপে পেয়ে আমার স্বরূপ মনে রাখছেন না। তো এদের দুজনকেই, এই শিবকে এবং আমার অহংকারী পিতা দক্ষ প্রজাপতিকে ত্যাগ করে আমি কিছুদিন নিজের স্বরূপে অবস্থান করব। তাহলে এরা দুজনে বুঝতে পারবেন যে আমাকে যে সামান্য বলে মনে করেছেন ওরা, তোমারে কন্যে নহে তো সামান্য, সামান্য তো নয়, তো সামান্য মনে করেছেন বলে এদের বুঝিয়ে দিতে হবে আমার স্বরূপ ভুলে গেছে বলে উনি কি করলেন, বললেন, সংস্কৃতে বললেন তক্তৈনামপি দর্পিষ্ঠং পিতরঞ্চ প্রজাপতি। এই যে দর্পিষ্ঠ, পিতা এবং এনম মানে শিবকে সংস্থা
স্থাস্যামি কিয়ৎকালং স্বস্থানম নিজ লীলয়া। কিছুদিন ধরে নিজ লীলায় মগ্ন থাকবো, আমি এদের কাছে আর আসবো না। এইরকম চিন্তা করে, চিন্তার সঙ্গে সঙ্গে দেবী তো কি বলবো, দেবী তো সৃষ্টি করেন, তো ওখানে সৃষ্টি না করে চুপ করে বসে আছেন দক্ষের ঘরে। কিন্তু ওর মনে সংকল্প জাগার মাত্র দেখা গেল দেবী অতি ভয়ঙ্করী কালী মূর্তি ধারণ করলেন, ভয়ঙ্করী কালী মূর্তি ধারণ করলেন। সেই কৃষ্ণবর্ণা দিগম্বরী আলিলা আলিলায়িত কুন্তলা লোল জিহ্বা মুন্ড মালিনী, সেই মূর্তি দেখে শিব ভয় পেয়ে গেলেন। মূঢ়ের মতো তিনি পালাতে চাইলেন, এক একটা দিক লক্ষ্য করে পালাতে চাইছে। আর পতিকে এরকম করে শিবকে এরকম করে ছুটে পালাতে দেখে দেবী ভাবলেন যে ওর মনে তখন কৃপা করুণা এসে গেছে সঙ্গে সঙ্গে, যে উনি পালাতে চাইছেন, তাহলে ওকে আটকাতে হবে। উনি অভিভূত হয়ে গেছেন, সেই জন্য বলছেন এইবং পতিং দীক্ষ ভয়াবিভূতকম দয়ান্বিতা তৎ প্রতিবারণের ছয়া। তাকে প্রতিবারণ করার জন্য নিজেও না, পালিয়ে যেও না, কোথায় যাবে? সর্বাসু দিক্ষু ক্ষণমাত্র মধ্যত স্থিতা ভূত্বা দশমূর্তয়স্তলা। এক ক্ষণের মধ্যে অদ্ভুত মা 10 রকম মূর্তি ধারণ করলেন, এক রকম। প্রথমে কালী, তারপরে আমরা জানি যে কালী, তারা, ষোড়শী, ধূমাবতী, ছিন্নমস্তা, বগলা, মাতঙ্গী, কমলা, এরকম সব মূর্তি ধারণ করেছেন। 10 রকম মূর্তি, কারোর সঙ্গে কারোর মিল নেই। বলা হয় যে জগতে এমন কোনো মেয়ে নেই যারা এই 10টির মধ্যে একটার মধ্যে না পড়ে। সবাই আমরা সেই দশমহাবিদ্যার অংশ। তাই স্ত্রীকে বলা হয় বিদ্যারূপিণী। বিদ্যারূপিণী স্ত্রী আমরা তখনই যখনই এই মার অংশটা ভেতরে প্রকট হয়ে আছে। যে কোনো অংশ, আপনারা জানেন যে নবগোপালবাবু স্ত্রী নিস্তারিণী দেবী, ওকে ছিন্নমস্তার অংশ বলে সবাই মনে করতেন। তিনি ভৌমস্বরূপিণী, ভৌমস্বরূপিণী বলে ওই তিনি কালো, নীল, হয় ঘন নীল নয় কালো। তার রং দূর থেকে সমুদ্রের ঘন নীলের মতো, নীল দেখায়, কাছে গেলে রং নেই। আর 4 হাত, দেখুন তার 4টে হাত, তো এরকম ঘুরিয়ে দিলে কি হয়, বৃত্ত, একটা বৃত্তর মধ্যে ভাগ করা রয়েছে, অখণ্ড বৃত্ত। তো বলছে তার 4 হাত যেন বৃত্তের প্রতীক, সেই অখণ্ড মণ্ডলাকার সচ্চিদানন্দের আভাস। তিনি পূর্ণস্বরূপ, অংশ নয়। ওই 4 হাত ওইটা ইন্ডিকেট করছে। তিনি দিগ্বসনা, বসন নেই। যিনি বিশ্ব আবরণ, কি করে তার আবরণ, কি ছাড়ো তার ভূষণ। যিনি বিশ্বকে আবৃত করে রেখেছেন মায়া দিয়ে, তিনি মায়াতীত, মায়ার অতীত। মায়াই হচ্ছে আবরণ। শাস্ত্রীয় মতে মায়া হচ্ছে আবরণ। সেই মায়া যার নেই, যিনি মায়ার অতীত স্বরূপ, তিনি বস্ত্রহীন, তিনি ওই বস্ত্রের আবরণে থাকেন না। সেই জন্য বলা হচ্ছে যে তিনি আবরণহীন, মনে তিনি মায়ার অতীত, অথচ তিনি জীবের সংসার বন্ধনকারিণী, তাকে আবৃত করে রাখছেন, জীবকে আবৃত করে রাখছেন, নিজে আবরণহীন। এবারে মা এসে উল্টোটা দেখালেন, নিজেকে আবৃত করে রাখলেন, জীবন মুক্তি প্রদান করলেন, জীবকে জনে জনে মুক্তি প্রদান করছেন, জীবের মোহনাশ করে দিলেন, কিন্তু নিজেকে আবৃত করে রাখলেন। মানে মুক্ত কেশ, মানে ওই বন্ধন, পাশ, কেশ পাশ বলে না, পাশ মানে যা দিয়ে বাঁধে, দড়ি। তো যেন মায়ের চুলগুলো যেন পাশ হয়ে আমাদের বেঁধে রাখে, জীবের পাশ, সেই কেশ পাশে যেন সব বেঁধে রাখে। আবার মুক্ত কেশে এও মানে হয়, কেশ মানে ক ই ঈশ,
ক মানে ব্রহ্মা, ই মানে বিষ্ণু, অ মানে বিষ্ণু, ক অ ঈশ্বর। ক অ, ক উচ্চারণ করা যায় না, ক এসো কেশব। তো অ মানে বিষ্ণু, আর ঈশ্ব মানে তো শিব। তাহলে ব্রহ্মা বিষ্ণু শিবকে যিনি মুক্ত করে দেন তিনি মুক্ত কৃষ্ণ। ওদের মুক্তি দিয়ে দেন, ওদের কাজে লাগান। তো তাদের তো এই জগৎ সৃষ্টি স্থিতি লয়ের কাজে উনি লাগান, আবার এই কাজ থেকে মুক্তিও দেন, তাদেরকে মুক্তি দেবেন। তো বলছেন মায়ের কেশজালকে আবার মৃত্যুর যবনিকা বলে কেউ ব্যাখ্যা করেন। কি আছে মৃত্যুর যবনিকা পারে, কোথা যায় কোথা লয় কেহ তো জানে না হয়, অজানার সন্ধান কেউ নাই। এই বেঁচে ছিল, এই নেই, কোথায় চলে গেল? এই একটা পর্দা আমাদের সামনে ঝুলছে, ওই মার কেশ, জন্ম আর মৃত্যু। আমরা এর মধ্যে জীবিত আর মরণের পারে যারা চলে যাচ্ছে, তাদের মাঝখানে একটা পর্দা টাঙানো, তার মধ্যে কি কোথায় যাচ্ছে কি হচ্ছে আমরা বুঝতে পারছি। মায়ের কেশ যেন সেইটা বুঝিয়ে দিচ্ছে, এই দেখো সামনে আমাকে দেখছো, পেছনে মৃত্যু রয়েছে, মৃত্যুর পর্দাখানা টাঙানো আছে, কখন সরে যাবে জানি না, তখন পর্দার ওই দিকে চলে যেতে হবে, তখন এদিকের মানুষ তোমার কোনো খবর পাবে না, সন্ধান পাবে না। সেই কালো রূপিণী মা ভক্তের কাছে আবার কালো ভয়বারিণী। আমার মনে আছে শঙ্করানন্দ মহারাজের যখন শরীর গেল, তখন আমরা খুব ছোট, এই কলেজে পড়ছি, তখন গিয়েছিলাম, তখন তো মৃত্যু জানি না কি, তা দেখছি সেই শিবের মতো পুরুষ, খুব সুন্দর ছিলেন, শিবতুল্য পুরুষ, তিনি চলে গেছেন আর তার পায়ের ছাপ নিচ্ছে। সাধুরা খুব উন্মত্ত হয়ে কালী কীর্তন করছে, কাঁদবো বলেও কাঁদা গেল না, চুপ করে যেতে হলো, কান্না আটকে গেল গিয়ে, এত আনন্দ কিসের। তারপরে দেখছি সাধুরা সবাই মিলে গান করছেন, ওমা কালো ভয়বারিণী, কালো রূপিণী তুমি কালো ভয়বারিণী। তো বলছেন আর স্বামীজি এই কালো রূপ, আমরা ভুলে যাই জীবনের দুটো রূপ আছে, কালী রূপ সেইটা, যেমন জীবনটার সৌন্দর্য আছে, পবিত্রতা আছে, করুণা আছে, প্রেম আছে, তার উল্টো দিকটাও আছে, সেখানে দুঃখ আছে, দৈন্য আছে, দুর্ভিক্ষ আছে, মহামারী আছে, দুঃখ কষ্ট আছে, কিন্তু দুটো নিয়েই জীবন, এই যুগল নিয়েই জীবন, এর বাইরে ভালো মন্দ এই নিয়েই জীবন আমাদের। আমরা ভালো পেলে ভাবি মন্দ থেকে মুক্তি হব না, ভালোর পরে মন্দ আসবে, আবার মন্দের পরে ভালো আসবে, সুখের পরে দুঃখ আসবে, দুঃখের পরে সুখ আসবে, আবার দুঃখ আসবে, আবার সুখ আসবে, চক্রের মতো চলছে, একটাকে ছেড়ে আর একটা থাকে না। জীবনের এই মহাসত্য ওই কালী মূর্তির দিকে তাকালে বোঝা যায়। স্বামীজি লিখছেন, সাহসীকে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। সেই মাতৃরূপা জননী, তিনি তার কাছে আসেন যে দুটো সমানভাবে নিতে পারে। তাই জন্য আমরা মায়ের হাতে দেখছি ঊর্ধ্ব এবং অধ হস্তে, ডান হাতে কি রয়েছে, শানিত কৃপান নরমুণ্ড। নরমুণ্ড কেন, কি জন্য নরমুণ্ড রয়েছে? কৃপান বুঝলাম, কৃপান কিন্তু সাধারণ কৃপান না, ওই কৃপান হচ্ছে মান হাতের জ্ঞান খড়গ, সাধক বলছে জ্ঞান খড়গ, যে খড়গ দিয়ে তিনি সাধককে মোহপাশ ছিন্ন করে দেন, সংসার পাশ ছিন্ন করে দেন, সমস্ত নিষ্কাম ভাবে যে সাধক তাকে আরাধনা করে তার পশু পাশ ছিন্ন করে দেন, দিয়ে তাকে দেবতা করে দেন মা করে রয়েছে। আর এক হাতে নিচে মুন্ড ধারণ করে রেখেছে। বলছেন মুন্ড কেন? তত্ত্বজ্ঞানের আধার, আমাদের যত চিন্তা ধ্যান সবের আধার হলো আমাদের মাথাটা, তাই না? মুন্ড হচ্ছে আধার, মাথা। সেই দেবী নিরাসক্ত যে মোহমুক্ত ভক্ত, তাকে তত্ত্বজ্ঞান দান করেন।
দান করে সে দেবীর চরণে সব আত্মনিবেদন করে। সাধক তার অতি প্রিয়, ওটা প্রতীক। সাধককে হাতছাড়া করেন না, সাধক তাকে ছাড়লেও আশ্রিতকে তিনি ধরে থাকেন। ওই মূল্যটি তিনি হাতছাড়া করেন না। মানে যে তার কাছে একবার আত্মনিবেদন করেছে, তার শরণাগত হয়েছে, তাকে তিনি কখনোই হাতছাড়া করেন না। মুন্ড তারই প্রতীক। আর দেবী বর আর অভয়, এই বর অভয় আমাদের জন্য। বলছেন দেবী নিষ্কাম সকাম উভয় সাধকের জন্য এই বর অভয় রাখেন। যে নিষ্কাম সাধক, সে জীবকে, প্রতিটি জীবকে তিনি অভয় দিচ্ছেন। ভয় নেই, আমি মা আছি, আমি মা থাকতে তোমাদের কিসের ভয়। মা মুখ ফুটে বলে গেলেন, অভয় মানে জানি না আমরা, এবার মা বলে দিলেন আমি মা থাকতে তোমাদের কিসের ভয়। যত দুঃখই পাও, যত সমস্যাই হোক, আমি তো আছি, আমি তো আছি তোমার। এই অভয়, এই সর্বজীবের অভয়। এই যারা সংসারী তাদের অভয়, যারা আত্ম তাদেরও অভয়, যারা জ্ঞানী তাদেরও অভয়। আর কি বলছেন? আর বর, অবিরসিত বর, তুমি যা চাও তাই দেবে। ধর্ম অর্থ কাম মোক্ষ, আয় মন কালী কল্প তরু মূলে, ধর্ম অর্থ কাম মোক্ষ চারি ফল কুড়ায় পাবে। চারটে ফলই পাবে যে যা চায়। কেউ মোক্ষ চায়, কেউ ধর্ম চায়, কেউ কাম চায়, কেউ অর্থ চায়, সবাই ভক্ত। দিয়ে শুনবেন। হ্যাঁ, তত্ত্বটা খুব বলতে গেলে একটু ধ্যানের ভাব, ধ্যানের জিনিস, ধ্যানের বর্ণনা হচ্ছে। প্রত্যারিভপদা, দেখবেন যিনি বামা কালী, একটি ছবি আছে, যে ছবি দেখে স্বামীজি ওই কবিতাটা লিখেছিলেন, নাচুক তাহাতে শ্যামা বলে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। আপনারা অনেকেই সেই ছবি দেখেছেন। সে ভীষণা মূর্তি বামা কালী। বামা কালী হলেন ভীষণা। সাধক বামা কালীর আরাধনা করে, যারা সাধনা করে তিনি তাদের সমস্ত খেয়ে দেন, সব মায়া খেয়ে দেন, ঘর ছাড়া করেন, পিতা মাতা সব আপনজনকে কেড়ে নেন, নিয়ে তাদের নিজের কাছে নিয়ে নেন। কঠিন পথ, সহ্য করতে পারে না সবাই। বামা কালীর আরাধনা যারা করে, এই সাধকরা ছাড়া বাড়িতে মামা কালীর ওই জন্য ছবি রাখে, এই বাঁ পা এগিয়ে থাকে, এটাই লক্ষণ। ওই তালা দেবীও বামা কালী আর ইনিও বামা কালী, বাঁ পাটা আগে থাকে। প্রত্যারিহ পদা, এই পদাটা থাকে। কিন্তু সাধারণ আমাদের দক্ষিণা কালী, তার দক্ষিণ পদটা আগে থাকে। তাকে সবাই আমরা পুজো করতে পারি, তিনি প্রসন্ন মূর্তি। যেমন ভবতারিণীকে প্রসন্ন মূর্তি। তো বলছেন এই বামা কালী আর দক্ষিণা কালী, এই দক্ষিণা কালী সকলের পূজিতা। আমরা সবাই দক্ষিণা কালী পুজো করি। বামা কালী কিন্তু ওই শ্মশানে যারা সাধক তারা করে, আমরা সহ্য করতে পারবো না। ওই মূর্তি করলে সাংঘাতিক। একজন করেছিল, আমারও পরিচিত একজন শ্মশান কালীর পুজো করেছিল। শ্মশান কালী মানে বামা কালী। বাড়িতে শ্মশান কালীর পুজো করলো। 16টা ছেলে ছিল, 16টা সন্তান, প্রত্যেকটা মরে গেল, শ্মশান হয়ে গেল বাড়ি। পারল না আটকাতে। মা নিয়ে নেন সব, তার বন্ধন মুক্ত করে দিচ্ছেন। যার গেল তিনি সাধিকা ছিলেন, তিনি বর্তমানে কোনো শোকই হলো না, তার বন্ধন মুক্তি হয়ে গেল, সব শোক স্পর্শ করলো না। সব এই বললাম, সবানাম করসন্ধ্যা তৈরি কৃত কাঞ্চিং, মেখলা তৈরি করে পড়েছেন মা। সবের হাত দিয়ে মেখলা তৈরি করেছেন। এটার মানে কি? আর পেলেন না, বস্ত্র পেলেন না, বস্ত্র নাই পড়তেন, সব দিয়ে মেখলা তৈরি করলেন কেন? সবের হাত দিয়ে সেগুলো গেঁথেছেন, দিয়ে মেখলা তৈরি করে পড়েছেন। বলছেন সব কেন জানো? হাত হচ্ছে কর্মসাধনের যন্ত্র, কর্মকে প্রেজেন্ট করে, কর্মের প্রতীক। সেই জন্যে মা মৃত জীবের সমস্ত কর্মফল ধারণ করে থাকেন। কল্পাবসানে আবার যখন সৃষ্টি হয়, বলছেন না মা নেতা কাতার হাঁড়ি, সব ঠাকুর বলছেন একটা হাঁড়ি থাকে, গিন্নিদের নেতা কাতার হাঁড়ি,
সেখানে শশা বীজ, হ্যান বীজ, ত্যান বীজ সব রেখে দেন, যখন দরকার হয় বার করে দেন। তো মায়ের সৃষ্টির বীজ রেখে দেন। সৃষ্টির বীজ তো কর্ম, সেই কর্ম মা মেঘলা করে পড়ে রাখেন। কল্পাবসানে যখন আবার সৃষ্টি হয়, মা সৃষ্টি করেন। সঞ্চিত কর্ম, জীবের সমস্ত কর্মফল সঞ্চিত থাকে। প্রলয় যখন সব নষ্ট হয়ে যায়, আবার যখন সৃষ্টি করবেন, সমসৃষ্টি তো উনি করেন না, যার যার কর্মফল অনুসারে সৃষ্টি হবে। তো সেই কর্মফলগুলো সঞ্চিত থাকে মার কাছে। কেন? জীবের মুক্তি না হওয়া পর্যন্ত মার ছুটি নেই। মার ছুটি নেই, মাকে ওই কর্মফল ধারণ করে রাখতে হয়। ওই জন্য উনি মা। মুন্ডমালিনী আর কি করছেন? ওই 50 বর্ণ বলছেন, 51 ওই যে 51টা ওই মুন্ড নিয়ে গেঁথে পড়েছেন মালা। কেন মুন্ডমালা? কেন বলছে? ওটা হচ্ছে শব্দব্রহ্মের প্রতীক, বর্ণের প্রতীক। মা মন্ত্রময়ী। অয়ুং গিলিত এউং ইউ ছজবরট লন যেমন ওই ঝবং গড়দশ কবচারতা এইসব বলে পুরো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। অকার অ আ ইউ রি রি এ ও ইউ, আর ওদিকে কখ গম চচরজন্য টঠরদন তথদন কপগম জললবস, এই সমস্ত করে এই যে বর্ণগুলো, এই মাতৃকা বর্ণ বলে এগুলোকে। এগুলোকে বলা হয় মাতৃকা বর্ণ। সেই মাতৃকা বর্ণগুলোর প্রতীক হচ্ছে বলছেন তার জিহ্বা কিরকম? রক্তবর্ণ, লেলিহান জিহ্বা। আর তিনি জিহ্বা দংশন করে আছেন, দাঁত দিয়ে চেপে আছেন, জিভটা করে চেপে আছেন। দাঁতগুলো সাদা ঝকঝক করছে। উজ্জ্বল দন্তপঙ্ক্তি, ঘোর বিশাল দন্ত, সত্যগুণের আধিক্য বোঝাচ্ছে। সে মা সাদা দাঁত যেন সত্যগুণ। তিনি রজগুণ। রজগুণ হচ্ছে ওই বিশাল জীব, লাল রক্তবর্ণ। তাকে তিনি স্থির করেছেন কিভাবে? টেনে রাখছেন সত্যগুণ দিয়ে, রজকে সংযত করছেন। শিক্ষোদয় গলদরক্ত ধারা বিস্ফুরিতা নাম। দেখবেন কালীর রূপ মনে করুন আপনারা, দুপাশ দিয়ে শিক্ষ মানে অষ্টদ্বার, এই প্রান্ত, অষ্ট প্রান্ত দিয়ে রক্ত ঝরছে কালীর। দেখেছেন? বলছে ধ্যানে, বলছে এরম ধ্যান করবে। শিক্ষোদয় গলদ রক্ত ধারা বিস্ফুরিতা নাম, বিস্ফুরিত আনন্দ, আর রক্ত ঝরছে। বলছে রক্ত ঝরছে কেন? রজগুণ ঝরে ঝরে পড়ে যাচ্ছে। মা মহা সত্যগুণময়ী। বলছে রজগুণ বাইরে, ভেতরে মহা শুদ্ধ সত্তা আপনি কাটিনি। ঠাকুর বলছেন না, মা আমার মহা সত্যগুণময়ী। আর কি? সবরূপ মহাদেব হৃদয় পরিসংস্থিতা। সবরূপের হৃদয়ের ওপর সবরূপ মহাদেব, সে নির্গুণ ব্রহ্মের ওপর দাঁড়িয়ে আছেন তিনি। কেন নির্গুণ ব্রহ্মকে আমার কি দরকার ছিল? মহাদেবকে সব করে শুইয়ে দেওয়ার কি প্রয়োজন ছিল? ওখানে শিবের বুকে দাঁড়িয়ে আছেন, নাথের বুকে লাথি মেরে। বলছেন মাকে গান শোনালেন যে তুমি এত নিষ্ঠুর, নাথের বুকে লাথি মেরে তুমি দাঁড়িয়ে থাকো। বলছেন না, ওই সব হচ্ছে নির্গুণ ব্রহ্মের প্রতীক। আর মা সগুণ ব্রহ্মরূপে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। এবং মহাশক্তি কোনোদিন নির্গুণ ব্রহ্মের স্বরূপ থেকে বিচ্যুত হন না। মা আমার নির্গুণা সগুণা, নিষ্প্রপঞ্চা প্রপঞ্চময়ী। ওই জন্য সব রয়েছে। তাই জন্যে এই হচ্ছে দেবীর রূপকল্পনার রহস্য। আর পুরাণে একটি সুন্দর কাহিনী পাওয়া যায়। সেই কাহিনীটি বলছি যে একবার মা এরকম দানব দলনী, যখনই দেবতার অসুবিধা হচ্ছে গিয়ে প্রার্থনা করছেন, মা তুমি দানব দলন করো। তো মাকে দানব দলন করতে বলেছে। মা একেবারে হাতে কৃপান, মুক্ত কৃপান নিয়ে দানব দলন, তার মধ্যে ভীষণ রজগুণ আর তমগুণ বেড়ে গেছে। যাকে দেখছে তাকে মেরে দিচ্ছে। তারপরে তো দানব দলন হয়ে গেল। এরপর তো দেবতারা যেই মার কাছে যেতে গেছে তাদের তারা করেছেন, তাদেরও তারা করেছেন। তখন তারা কোথায় বাঁচবার জন্য ছুটে ছুটে পালাচ্ছে। মার তো হাতে কৃপান খসছে না, সেই কৃপান নিয়ে তাদের তারা করেছে।
তখন তো তারা বেগতিক রেখে ছুটে গেছে মহাদেবের কাছে, কি হবে, আমাদের মেরে ফেলছেন উনি, দৈত্য নাশ করেছেন এবং আমাদেরও নাশ করবেন উনি, আর মহানাশ ওকে পেয়ে বসেছে। তখন শিব বলেন, আমি গেলে আমাকেও নাশ করে দেবে, আমাকেও মেরে দেবে, সুতরাং আমি সামনে যাব না, কারণ উনি যে, তোমরা দেখো যে পথ দিয়ে আসছে ওই পথের মধ্যে আমি শুয়ে থাকবো। তো শিব গিয়ে পথে শুয়ে আছেন, তিনি মহাসত্য গুণময়। এখন সৃষ্টি স্থিতি লয় কখন হয়? প্রকৃতির মধ্যে ইকুইলিব্রিয়ামটা নষ্ট হলে হয়, একটা কম বেশি হয়ে গেল, তখন সৃষ্টি স্থিতি লয় হচ্ছে। যেটা ইকুইলিব্রিয়াম এসে যায় আর সৃষ্টি স্থিতি লয় কিছুই হয় না, শান্ত হয়ে যায় প্রকৃতি। তো শিব যখন শুয়ে পড়েছে, মা আসছেন, এসে শিবের বুকে পা দিতেই ইকুইলিব্রিয়াম এসে গেছে, তিনটে সমান হয়ে গেছে, রজ সত্য আর তম এক সমান হয়ে গেছে, বাস মা স্তব্ধ হয়ে গেছে। স্তব্ধ হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে জিভ বার করেছেন কেন? ওই যে রজগুণকে টেনে নিলেন, নিয়ে তারপরেই চোখটা পড়লো শিবের উপর, যোগস্থ হয়ে গেল। এই হচ্ছে কালী মূর্তির তন্ত্রের ব্যাখ্যা। আজ কালীকে কালো বলছে, কালো ওই যে বেশি জ্যোতি থাকলে বিজ্ঞানেও বলছে কালোই দেখবে তুমি। মা অনন্ত জ্যোতি, ব্রহ্ম জ্যোতির্ময়, তাই কালো দেখছি, জ্যোতি দেখতে পাচ্ছি, কালো দেখছি। ঠাকুর যখন ওই যে খড়গ দিয়ে নিজের গলা কাটতে গেলেন, মা দেখা দিলি না, কি দেখেছিলেন? কালো। জ্যোতি সমুদ্র বেগে আসছে, আর তা সেই ঢেউয়ে তরঙ্গে হাবুডুবু খেয়ে ঠাকুর শুধু একবার তলিয়ে গেলেন। তারপরে সেই জ্যোতির্ময় উঠে, তখনই তারপরে মা মা শব্দটা। এই কালী মহা জ্যোতির্ময়, সাধক আর জ্যোতির্ময় রূপ দেখে, আমরা কালো দেখি। এনে বলছেন, কালো রূপে দিগম্বরী হৃদি পদ্ম করে আলো নেই। কালো রূপে কি করে আলো হয়? ওই কালো জ্যোতি, কি জ্যোতি বেরোয় জানি না, সেই জ্যোতির্ময় দেবী, এই হলেন কালী। তারটা বেশি ব্যাখ্যা করলাম এই জন্যে যে আর অন্য সকলের এত বেশি ব্যাখ্যা নেই কোথাও। এর মধ্যে, এর ব্যাখ্যার মধ্যেই কিন্তু অন্য সবার ব্যাখ্যাগুলো ঢুকে যেতে পারে। এরপর আমি তারা দেবীর বর্ণনায় আসছি। এগুলো সব এসছে ওঙ্কার থেকে। ওঙ্কার থেকে যখন এই বর্ণগুলোর সৃষ্টি হয়, অ আ ই এই সমস্ত বর্ণগুলোর সৃষ্টি হচ্ছে, তখনই এই শব্দ থেকে এই জগৎটা সৃষ্টি হয়েছে। প্রথমে শব্দ ছিল, কিছু ছিল না, তার সাউন্ড থেকে জগৎটা সৃষ্টি। তো বলছে মা শব্দ ব্রহ্মময়ী, সমস্ত স্বর ব্যঞ্জন বর্ণের প্রতীক হচ্ছে এই মালাটা। তাহলে মা মন্ত্রগুলো সব স্বর আর ব্যঞ্জন ছাড়া তো কিছু নয়। যে মন্ত্রই হোক, আড়াইদার স্বর আর ব্যঞ্জন তার মধ্যে পড়বে। ঠাকুর আবার বলতেন খিস্তি খেউর তিনি, ওই যে গালাগাল দাও, খিস্তি খেউর করে। অনেকে আছে, অনেক আদিবাসী বা অন্য এতে ওরা মাকে গালাগাল দেয়, জানো, ভয়ঙ্কর গালাগাল দেয়। তো ঠাকুর বলছেন খিস্তি খেউরও তিনি। ওগুলো শব্দ তো বটে, শব্দের তো একটা শক্তি আছে। এক্ষুনি আমার কেউ যদি কাউকে শ্যালক সম্বোধন করে, তাহলে সে চোটে লাল হয়ে যাবে, কারণ শব্দ শক্তি আছে। কিছু করেনি, শুধু বলেছে শব্দটা, তাতেই হয়ে যাবে। তা আমাদের সাধারণ জীবনে যদি শব্দের এত শক্তি থাকে, কেউ একটা কিছু কথা বললে আমার রেগে একবারে অগ্নিশর্মা হয়ে যাবে, আমার শব্দের শক্তি আছে সেই। তাহলে মন্ত্রের কত বেশি শক্তি। অর্ডিনারি শব্দের যদি এই শক্তি হয়, তাহলে একটা মন্ত্রের কত বেশি শক্তি। সেই 50 বর্ণময়ী দেবী। তো ঠাকুর বলছেন খিস্তি খেউর যে কথা বলো সব মা কালী 50 বর্ণময়ী, বর্ণে বর্ণে বিরাজ করে। তা সেই সব শব্দের একটা সংহত রূপ হলো ওঙ্কার, মা ওঙ্কারময়ী। ওঙ্কার রূপিণীও বলা হয় মাকে। আর মুন্ডমালার আর একটা ব্যাখ্যা হচ্ছে যে দেবী দানব দলনী,
তিনি দানব সংহার করছেন, করে তাদের আবার মুন্ড মালা করে পড়ে যাচ্ছেন গলায়। যে কেন? দানবীয় শক্তি দেবীরই শক্তি, অসুরের শক্তিটাও দেবীরই শক্তি। এই ভালো শক্তি মন্দ শক্তি দুটোই দেবীর শক্তি। সেই জন্য ওদের ছাড়ছেন না, ওদের মুক্ত করে দিচ্ছেন, ওদের স্বরূপে লীন করছেন, ওদের মুন্ডগুলো পড়ে থাকছেন। সেই জন্য গান আছে না, জেঠে কেচে রাঙা পায়, জেঠে কেচে রাঙা পায়, হত দিতি সুতো চয়, স্পর্শ মাত্র শিব হয় সমর মাঝা। তোমার পায়ে যারা ঠেকেছে দিতি সুতো দৈত্য, স্পর্শ মাত্র শিব হয়ে যাচ্ছে তারা। তারপরে হচ্ছে সবকর্ণ ভূষণা। দুটো বাচ্চার সব, সেটা মা কানের ভূষণ করে পড়েন, কর্ণভূষণ। যেমন শিব সর্পভূষণ, মা ওই ছোট্ট বাচ্চা বা বালকের যে সব, সে দুটো কানে পড়েন। অদ্ভুত শোনাচ্ছে, ওই রকম দুল পড়াচ্ছে, না পড়াই ভালো, কিন্তু মা পড়ছেন। অর্থ কি? বলছেন না, ওই মহেশ্বরের মতো যারা নির্বিকার নিষ্কাম বালক স্বভাব সাধক, তাদের ব্রহ্মময়ী পছন্দ করেন, কর্ণভূষণ করে রাখেন। মানে ভূষণকে যেরকম ভালোবাসে মেয়েরা, হ্যাঁ, কানের ভূষণ করে রাখবো। শ্রীমতী বলছেন না, তুমি যদি আমার নাকের বেসর হতে, নাসা মাঝে সতত রহিত। কৃষ্ণকে বলছে, তুমি যদি আমার নাকের বেসর হতে, তাহলে নাকের কাছে সবসময় তোমায় পেতাম আমি। আর তুমি যদি বেনি হতে, আমার সেখানে ফুল দিয়ে সাজাতাম। এসব বলছেন শ্রীমতীর ভাব মনে। আর মা সে সাধকদের কাছে রাখবেন, ভালোবাসেন, সেই কর্ণভূষণ করে রাখেন। আসলে মানেটা তাই, যে মা তার প্রিয় সাধক যারা বালক স্বভাব, যারা মান্ত প্রাণ, মা ছাড়া কিছু জানে না, তাদের কাছ ছাড়া করেন নয় মুন্ডের মতো, তাদের কর্ণভূষণ কাছে কাছে রাখেন, এত কাছে রাখেন। মা ত্রিনয়না, তিনটি নয়ন। রামপ্রসাদ খুব সুন্দর বলছেন, মায়ের আছে তিনটি নয়ন, চন্দ্র সূর্য আর হুতাশন। কোন কারিগর আছে এমন দিবে একটি নিরমিয়ে? মা কি আমার মাটির মেয়ে? মিছে খাটি মাটি মেয়ে। অশিব নাসিনী কালী, সে কি মাটি খড় বিছালি? সে ঘুচাবে মনের কালি, প্রসাদে কালী দেখাইয়ে। সে কি অশিব নাসিনী কালী? সে কি মাটি খড় বিচালি দিয়ে তৈরি? ওই মা তিনটি নয়ন, চন্দ্র সূর্য আর হুতাশন। এরা কাল নির্ণয় করে, সমস্ত কালে প্রেজেন্ট থাকে, তাই না? চন্দ্র থাকে, সূর্য থাকে, অগ্নি থাকে, এই তিনটি। এরা বলছেন যে মা নিত্য নয়নের দ্বারা, এগুলো নিত্য নয়ন তার। সে কাল সম্ভূত অখিল অখিল জগৎ তিনি সবসময় দেখছেন, সব জানেন, অন্তর্যামিনী। কে কেমন করে রয়েছে, কে কি করছে, ভালো মন্দ সব তিনি জানেন। ওই তিনটে চোখ দিয়ে দেখছেন আমাদের। মার ললাটে চন্দ্রকলাও থাকে। সে কি শিবের কলা? তৃতীয়ার চাঁদ? অমা কলা থাকে। অমা কলা হলে চন্দ্রের সপ্তদশী কলা। চন্দ্রের ষোড়শ কলা যখন শেষ হয়ে গেল, তারপরে কি অমাবস্যা শুরু হলো না? ওই সপ্তদশী কলা যেটা, সেইটা মার ওখানে থাকে, মার মাথায় থাকে, অমা কলা বলে। কালীর মাথায় অমা কলা থাকে। অনেকে বলছেন অর্ধচন্দ্র থাকে, দুটোই থাকে। বলছেন কেন চন্দ্র কেন থাকবে? বুঝতে পারছো না? চন্দ্রের স্বভাব হলো অমৃত, অমৃতময়, অমৃত ক্ষরণ করে। সেজন্য মা অমৃতময়ী, অমৃত ক্ষরণ হচ্ছে সব সময় তার উপর থেকে। তা সে চাঁদের অমৃতময় ক্ষরণ হয় সব সময়, অর্থাৎ তিনি অমৃত ক্ষরণ করেন, জীবকে অমর করে দেন। অমরত্বের সন্ধান ধরে, মৃত্যু নেই তার। পায়ে যেমন মৃত্যু, হাতে মৃত্যু, কিন্তু মাথায় চন্দ্রকলা অমৃত্যু।
সেখানে অমরণ, অমৃত। তো মা দুটোই হাতে নিয়ে ঘুরছে, দুটোই নিয়ে ঘুরছে, যেমন মৃত্যু তেমনি অমৃত।